গতকালকে এক জায়গায় বলেছিলাম, আই রিপিট ইটসেলফ, আজকে আবার এই কথা বলছি। অনেকেই বলেন, অনেক ভাই বলেন, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি জিতে যাই তাহলে ইসলাম জিতে যাবে। আমাকে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া, আর আমাকে ভোট দেওয়া মানে ইসলামকে জিতিয়ে দেওয়া। কালকে যদি আপনি লাড্ডু করেন ইলেকশনে, তাহলে কি ইসলাম হেরে যাবে? সো ডু নট ইকুয়েট ইয়োরসেলফ উইথ ইসলাম। এইরকম বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন একটার রাসূলকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। হ্যাঁ, আপনি ইসলামের নামে ভোট চান ভাই, সারাদিনই চান, যার ভোট দেওয়ার দেবে, যার ভোট দেওয়ার দেবে না, কিন্তু এই লেভেলে পৌঁছাবেন না যে আল্লাহর দ্বীনকে নিয়ে আপনি খেলাধুলা শুরু করবেন। সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে এই হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমার ফতোয়া নয়, আপনার নবীর ফতোয়া। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই সামনে শেয়ার করে ফেলে, তাই সামনে অন্যকে জানিয়ে দে। কারণ মুসলমানের বেসিক ক্যারেক্টার হচ্ছে একটা সংবাদকে অন্যের কাছে বলার আগে আপনি যাচাই বাছাই করবেন। যখন আপনি ইসলামের নামে ভোট চাইছেন, মনে রাখবেন ইসলাম সেটি যেটি আল্লাহর রাসূল এবং সাহাবা কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। এই ইসলামের উপর ভোট চাইতে পারলে চান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামকে বিকৃত করা যাবে না। আর 2 নাম্বার, মিথ্যা সংবাদ ছড়ানো, এটা করবেন না কখনো। ইলেকশন নিয়ে আমার এই 2টা কথা, আর কোনো কথা নাই। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করেছি, সাধারণত এই আয়াতের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর বয়ান করি। আমি তিলাওয়াত করেছি সূরা আহজাবের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আজকে খতমে নবুয়তের অন্য একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাই। সাধারণত খতমে নবুয়ত নিয়ে যখন কথা বলা হয়, এই কথার উপর জোর দেওয়া হয় যে আমাদের নবী হচ্ছেন শেষ নবী, এরপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। এটা সত্য, এটা ঈমান, এটা আমাদের আকীদা। কিন্তু এর সাথে আরো 2-1টা বিষয় জড়িত আছে যেগুলা নিয়েও উম্মত হিসাবে আমাদের কথা বলা উচিত। আমি এরকম একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটি বারবার বলার প্রয়োজনীয়তা আছে। কারণ হচ্ছে অনেক ভণ্ড মিথ্যাবাদী দাজ্জালরা নিজেদেরকে নবী দাবি করে, কিন্তু এটি নিয়ে আমি বেশিরভাগ সময় খুব বেশি দালিলিক আলোচনায় যাই না। জীবনে একবারই এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজ থেকে 6-7 বছর আগে হবে, মঞ্জুলাল সাহেব বাড়িতে। এরপরে আর করি নাই। কারণ কি, এটা আমার একটা জিদ যে বিনা দলিলে আমার নবী শেষ নবী। বারবার তোমার দলিল দিতে পারবো না। তুমি এমন কোন সেট যে তোমার আমি বারবার দলিল দেব? আমার মতে আমার নবী শেষ নবী, বাস, শেষ কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের মুহর আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন। সিল পড়ে গেছে, এরপরে এই দরজা আর খুলবে না। বাস, আর কয়বার বলবো এক কথা? এরপরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, সে ভালো না পাগল, এগুলা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভালো হো, পাগল হো, আল্লাহর মহান কোনো বান্দা হো, আর একেবারে গাঠিয়া থেকে গাঠিয়া পার্সন হো, যায় আসে না কিছু। তুমি যদি নিজেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সূরতে নিজের জন্য নবুয়তের দাবি করো, তার মানে তুমি কাফির, তোমার অনুসারীরাও কাফির। এক কথায় কথা শেষ। কিন্তু খতমে নবুয়তের কিছু চাহিদা, কিছু দাবি আছে যেগুলো আমাদেরকে সর্বদা পূরণ করতে হয়। এগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আয়াতের দিকে একটু খেয়াল করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন, প্রায় সময় মসজিদে নামাজে তিলাওয়াত করা হয়। কিরাত হিসাবে অতি সুন্দর একটি কিরাত, অর্থও জানেন, তবুও আমি একটু সংক্ষিপ্ত করে বলি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের মুহর। একটু ব্যাখ্যা করি। প্রথমত, আল্লাহ কেন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়? পুরুষের পিতা হওয়া তো কোনো
আইবের বিষয় না। তাইলে এইটা আল্লাহ এত জোর দিয়ে কেন বলেছেন? এর কারণ হচ্ছে নবুয়তের সিলসিলা আমাদের নবী থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে নবী আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ হয়েছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে। এই মধ্যখানে 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গাম্বরের মধ্যেও দুইটা ভাগ করা যায়। এক ভাগ হচ্ছেন শুধু নবী, আরেক ভাগ হচ্ছেন নবী এবং রাসূল। শুধু নবীদের সংখ্যা অনেক, আর 1,24,000-এর মধ্যে মাত্র 315 জন নবী, যাদেরকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়েছেন। অর্থাৎ নবী থেকে রাসূলের মর্যাদা একটু বেশি, দায়িত্ব একটু বেশি। নবুয়তের কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য বিষয়। আমি একটু কনটেক্সট বুঝাচ্ছি আপনাদেরকে। তো এর মধ্যে আবার আরেকটা ভাগ করা যায়। সেই ভাগটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী। কি জন্য এই ভাগ? ইব্রাহিম আলাইহিস সালামের আগে ইন জেনারেল নবুয়তের নিয়ম ছিল প্রত্যেক জনপদে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। যেখানে একটা মানব বসতি ওইখানে একজন নবী, যেখানে কিছু মানুষ ওইখানে একজন নবী। আল্লাহর সুন্নত ছিল এরকম, আল্লাহর নিয়ম ছিল এরকম, যেখানে মানুষ আছে একটা জনপদ, একটা কারিয়া, সেখানে আল্লাহ একজন নবী কিংবা রাসূল পাঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে বিষয়টাকে এরকম হয়েছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এবং আল্লাহ পরবর্তীতে ইন জেনারেল নবুয়তকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে খাস করে দিয়েছেন। পরবর্তীতে যে সকল নবী এসেছেন যাদের কথা আমরা জানি, বহু নবী আছেন তাদের কথা আমরা জানি না। 1,24,000 নবী, তার মধ্যে কুরআন শরীফে নাম আছে মাত্র 25 জনের। এর মধ্যে সর্বোচ্চ 10-12 জন হবেন যাদের ব্যাপারে আমরা সামান্য কিছু জানি, বাকিদের নাম শুধু জানি ওই 25-এর মধ্যেই। আর তাফসিরের কিতাব, হাদিসের কিতাব মিলালে আরো 5-7 জনের নাম আমরা জানি। এর থেকে বাকিদের নামই আমরা জানি না, কে ছিলেন, কারা ছিলেন। তবে আমরা বিশ্বাস করি, কারণ এটা আমাদের ইমানের অংশ। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা তামাম নবীদের উপর ঈমান আনি। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী পার্থক্য তেমন কিছু না। আগের নবীদের নিয়ম ছিল যেখানে একটি মানব বসতি সেখানে একজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিতেন। আর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, থাকুক এখানে কোরআন শরীফ একটু শোনান, কারণ এই একসাথে সবকিছু রাখা আদবের খিলাফ। বা সামনে কোরআন শরীফ প্রথমত রাখার দরকারই নেই, পায়ের নিচের একটু মানে নিচু স্থানে। আর আয়াত মুখস্থ থাকলে তো আরো ভালো কথা, দেখে দেখে পড়ার দরকার হয় না। আচ্ছা, কেউ দেখে দেখে পড়লেও এটা কোনো অপরাধ নয়, বরং সওয়াবের বিষয়। কিন্তু খেয়াল রাখা উচিত যে কোরআন শরীফকে যেন আমরা এইরকম অন্য কিছুর সাথে না মিলাই। মাঝখানে কথা বলে ফেললাম, কোরআন শরীফ মুসহাফ, মুসহাফ মানে হচ্ছে এই কিতাব যার মধ্যে কোরআন রয়েছে। কোরআন আল্লাহর কালাম, আর যে কিতাবের মধ্যে কোরআন, মানে এই যে কোরআন নামক যে কিতাবকে আমরা চিনি ওটাকে মুসহাফ বলা হয় আরবিতে। ওইটাকে সম্মান করা ইমানের অংশ। এবং ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোরআনের অপমান করবে সে সাথে সাথে কাফির হয়ে যাবে, এই মর্মে আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 মাযহাবের ইজমা রয়েছে। অতএব এটা খেয়াল রাখতে হবে। এবং কোরআনের ওয়াসিলায় হাফিজে কোরআনেরও সম্মান রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইকরামি যি শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআনি ওয়া ইকরামি সুলতানিল মুকসিত আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার জন্য 3টা কাজ করতে হয়। মানে আল্লাহকে যদি কেউ সম্মান করতে চায় 3টা কাজের মাধ্যমে সে আল্লাহকে সম্মান করতে পারবে। প্রথমটা হচ্ছে যে ব্যক্তি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো।
আল্লাহর নবীর হাদিস। 2 নম্বর, যে ব্যক্তি হামিলুল কোরআন, কোরআন ওয়ালা মানে হাফিজে কোরআন, একই কথা, হাফিজে কোরআনকে সম্মান করলো, সে স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আর 3 নম্বর, সুলতানুল মুকসিদ, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, এমন শাসক যে জনগণের ভালো চায়, কল্যাণ চায়, বাটপার শাসক নয়, দুর্নীতিবাজ নয়, জালিম নয়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক। এই রকমের শাসককে যে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। তো এই 3 ধরনের মানুষকে সম্মান করা আমাদের উচিত, তাই না? তো আমরা সৌভাগ্যবান, আমাদের সমাজে এখনো দাড়ি পাকা মুরব্বীদের সম্মান করা হয়। হ্যাঁ, যদিও এখন আমি উপরে বসে আছি, আপনারা অনেকেই দাড়ি পাকা আমার নিচে, কিন্তু এটা কিছু করার নেই, আমাকে তো দেখতে হবে আপনাদের। এর জন্য এমন নয় যে আমি মহান কেউ, জাস্ট দেখার সুবিধা। 2 নম্বর, আমাদের সমাজে এখনো হাফিজে কোরআনদের সম্মান আছে, আলহামদুলিল্লাহ। হাফিজে কোরআনদেরকে আমরা পাগড়ি পরিধান করাই, এদের পেছনে নামাজ আদায় করি। আমি নিজেও হাফিজে কোরআন, আলহামদুলিল্লাহ। তো হাফিজে কোরআনদের একটা সম্মান আমাদের সমাজে আছে। 3 নম্বর, ন্যায়পরায়ণ শাসক। আমাদের দুর্ভাগ্য, বেশিরভাগ শাসকই আমাদের ন্যায়পরায়ণ তেমন একটা আসে না, তাই না? আজ যাই হোক, তো যেটাই বলছিলাম, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসক যদি কখনো আপনার চোখের সামনে পড়ে, শাসক বলতে খালি এই নয় যে প্রেসিডেন্ট, আপনার এলাকার চেয়ারম্যান, এমপি, উনিও যদি ন্যায়পরায়ণ মানুষ হন, তাহলে তাকে সম্মান করা আপনার দায়িত্ব। যারা নিজে নবী, তাদের পুত্রও নবী, এটা একটা বেশি সম্মানের বিষয়, কারণ নবুয়তের চাইতে বড় সম্মানের পদ তো আর হয় না। মনে রাখবেন, আল্লাহর কাছে মায়ার বান্দাদের 4টা ক্যাটাগরি আছে। মায়ার বান্দাদের কয়টা ক্যাটাগরি? 4টা। একটা হচ্ছে নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালেহ। প্রথম তার নাম হচ্ছে ওয়াহবি, পরের 3টার নাম হচ্ছে কাসবি। কাসবি মানে হচ্ছে যেটা আপনি চেষ্টা করে অর্জন করতে পারেন। ওয়াহবি মানে হচ্ছে যেটা চেষ্টা করে অর্জন করা যায় না, ওইটা আল্লাহ যাকে দিছেন। নবুয়ত কেউ চেষ্টা করে অর্জন করা সম্ভব নয়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে নবীকে বাছাই করেন। ফেরেশতাদের মধ্যেও কিছু রাসূল আছেন, যেমন জিবরাইল। জিবরাইলের কাজ কি? জিবরাইলের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে দুনিয়াতে নবীদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য জিবরাইল হচ্ছেন ফেরেশতাদের মধ্যে রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদম সন্তানের মধ্যে রাসূল। তবে হ্যাঁ, আদম সন্তানের মধ্যে যিনি রাসূল, তার যে মর্যাদা, ওই মর্যাদায় কেউ পৌঁছাতে পারেননি। যাই হোক, এবার অনেক নবী ইতিহাসে আমরা দেখি, যিনি নবী তার পরিবারের মধ্যে আরো নবী আছেন। উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের সমাজে বলা হয় শীস, শীস নয়, শব্দটা শীস, শিন ইয়া সা, শীস। শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। আবার আপনি পাবেন উদাহরণস্বরূপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী এবং রাসূল। তার 2 পুত্র ইসহাক এবং ইসমাইল, 2জনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। এক পরিবারের 4-5 জন নবী। আবার আপনি পাবেন মুসা আলাইহিস সালাম নবী, তার আপন ভাই হারুন আলাইহিস সালাম নবী। দাউদ আলাইহিস সালাম নবী, তার পুত্র সুলাইমান আল্লাহর নবী আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী। এরকম বললে আরো বলা যাবে। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রটোকল অনেক শক্তভাবে আল্লাহ মেনটেন করেছেন। কিভাবে? আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন এই আয়াতের মধ্যে অনেক গোপন কিছু বিষয় আছে, এটা অনেক সময় আমরা খেয়াল করি না। উদাহরণ কি দেব? যেটা বলছিলাম সেটি শেষ করি নাই। সেটা হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিলেন 7 জন। জানা উচিত আমাদের, নবীর সাথে এত মহব্বত আমাদের, কিন্তু জানি না কিছু। এটা কেমন কথা? যার সাথে আপনার মহব্বত বেশি, তার সাথে তো আপনার যোগাযোগ স্থাপন করার পদ্ধতিও জানতে হবে। অতএব আল্লাহর রাসূলের 7 জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। 4 মেয়ে, 3 ছেলে। 4 মেয়ে হচ্ছেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। আর 3 ছেলে, কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসিম তিনি একটু হাঁটার বয়সে পৌঁছার পরেই ইন্তেকাল করেছেন, মানে বয়স 3, 4, 5 হবে বা
আশেপাশে। আর বাকি দুইজন আব্দুল্লাহ এবং ইব্রাহিম একেবারে কুলের বাচ্চা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্রের মধ্যে কেউই যুবক হতে পারেননি। একজন বালক বয়সে, 2 জন শিশু বয়সে ইন্তেকাল করেছেন। আচ্ছা ঠিক আছে, করেছেন তো এর মধ্যে এত কি মাহাত্ম্য, এত কি গুরুত্ব? গুরুত্ব আছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে এই মৃত্যুর মধ্যেও গুরুত্ব আছে। কি গুরুত্ব? গুরুত্ব হচ্ছে কিয়ামতের দিন সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওইখানেও তো সম্মান অসম্মানের একটা বিষয় আছে যে আল্লাহর সামনে কে কিভাবে দাঁড়ায়। হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়া খামোখা মানুষের কাছে হাত পেতে খায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে এমন বেইজ্জত করে তুলবেন যে তার মুখমণ্ডলের মধ্যে কোনো গোশত, কোনো মাংস থাকবে না। দুনিয়াতে যে ব্যক্তি অহংকারী, কিয়ামতের দিন তার অবস্থা হবে যে তার চেহারা মানুষের মতো কিন্তু সাইজ হয়ে যাবে ছোট্ট পিঁপড়ার মতো। এটা অসম্মান। আবার অপরদিকে যে ব্যক্তি মুয়াজ্জিন, কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্যদের চাইতে লম্বা করে দেবেন, সবাই যেন তাকিয়ে দেখতে পারে। তো সবার যার যার ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি অনুযায়ী তখন দাঁড়াবেন। দেখা যাবে বহু নবী এরকম দাঁড়িয়েছেন যারা পুরো খানদানি নবী, নিজে নবী, কারো ভাই নবী, কারো পুত্র নবী, কারো নাতি নবী, কারো নাতির ছেলেও নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাঁড়াবেন যে তার হয়তো 3 জন পুত্র যুবক হয়েছেন, যদি হতেন, কিন্তু কেউই নবী হতে পারেন নাই। কারণ কি? খতমে নবুয়ত হয়ে গেছে, নবুয়তের সিল মোহর হয়ে গেছে, আর নবী হওয়া সম্ভব নয়। এবার এটা এক সেন্সে দেখা যেত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য নবীদের সম্মানটা একটু বেড়ে যাচ্ছে। কারণ যার খানদানে নবী বেশি, যার পরিবারের মধ্যে নবী বেশি, যিনি নিজে নবী, তার পুত্র নবী, তার নাতি নবী, নাতির ছেলে নবী, উনার চাইতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে দাঁড়িয়ে আছেন। হয়তো তার 3 পুত্র তার সাথে দাঁড়িয়েছেন, যুবক 3 পুত্র, পূর্ণবয়স্ক পুরুষ, কিন্তু নবুয়ত তো আর সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পরীক্ষার মধ্যেও, পেরেশানির মধ্যেও আমাদের নবীকে ফেলেননি। 3 জন পুত্র দিয়েছেন সত্য, কিন্তু নবুয়তের দাওয়াত যে বয়সে শুরু হয়, এই পরিপূর্ণ যুবক বয়সে পৌঁছার আগেই আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং খতমে নবুয়তের প্রোটেকশনের জন্য 3 পুত্রকে উঠিয়ে নিয়েছেন। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খেয়াল করেছেন। এটা আমি বলছি না, শুধু সহিহ বুখারীতে এসেছে যে একজন সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পুত্র ইব্রাহিমের ব্যাপারে কথাবার্তা ছিল এরকম, তিনি বেঁচে থাকলে হয়তো আল্লাহ নবী হতেন, কিন্তু যেহেতু খতমে নবুয়ত হয়ে গেছে, আল্লাহ তাকে পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সেই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো আল্লাহ দিয়েছেন, কিন্তু এর মধ্যে কেউ পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সেই ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আল্লাহ বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আল্লাহ দিচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। এখানে একটা বিষয় বুঝবার আছে, সূক্ষ্ম ছোট্ট কিছু বিষয় কিন্তু বুঝবার আছে। সেটা কি আসলে? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক গুণাবলীর হামিল বানিয়েছিলেন। আমাদের নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের লায়েক যত শান, যত মর্যাদা, যত বৈশিষ্ট্য দেওয়া উচিত সবই দিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ, আপনি জানেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন তো, কিন্তু আল্লাহ যখন পরিচয় দিচ্ছেন তখন এই সত্যবাদী শব্দটা প্রথমে উল্লেখ করেননি। আচ্ছা, আপনি তো জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, নিশ্চিতভাবে ছিলেন, কিন্তু এখানে যখন পরিচয় দেওয়া হচ্ছে দানশীল শব্দটাও উচ্চারণ করা হচ্ছে না। এমনকি আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যেও দানশীল শব্দটা নাই। আচ্ছা, এটাও তো আপনি জানেন যে আমাদের নবী খুবই বীর মুজাহিদ ছিলেন, সাহসী, কিন্তু এখানে যে পরিচয় দেওয়া হচ্ছে এখানে বীর মুজাহিদ শব্দটাও আসে নাই। আমাদের নবী খুবই সুন্দর ছিলেন, খুব বেশি সুন্দর ছিলেন।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহর রাসূলের খিদমতে ছিলাম 10 বছর, দুনিয়ার কোনো পুরুষকে এইরকম সুন্দর অবস্থায় আমি দেখি নাই কখনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কবিতা পড়তেন যে আমার ঘরে যে চাঁদের আলো এসেছে, এই চাঁদের আলো শুনো, আমার কাছে একটি চাঁদ আছে যে চাঁদের আলোর কাছে তুমি ম্লান হয়ে যাবে। তো আমাদের নবী সুন্দর ছিলেন, তাই না? কিন্তু এখানে আল্লাহ সৌন্দর্যে সেটাও, সেই পরিচয়টাও দেন নাই। কারণ কি? কারণ ধরেন সত্যবাদী হওয়া, বড় জ্ঞানী হওয়া, আমানতদার হওয়া, দানশীল হওয়া, বীর সাহসী হওয়া ইত্যাদি, এইগুলা কোনোটাই বেমিসাল নয়। আমাদের নবী সত্যবাদী, দুনিয়াতে আরো তো সত্যবাদী মানুষ আছে, আছে না? এমন তো না যে দুনিয়াতে বাকি সবাই মিথ্যাবাদী, সত্যবাদী মানুষ তো আছে, হ্যাঁ কম বেশি হতে পারে, বাট আছে তো। দুনিয়াতে আরো তো সুন্দর মানুষ আছেন, দুনিয়াতে আরো তো দানশীল মানুষ আছেন, আছেন না? কিন্তু যে পরিচয়টা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস পরিচয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রাসূল ছিলেন। এজন্য আল্লাহ এই আয়াতে পরিচয় দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। এবং আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যেও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজারো লক্ষ কোটি গুণাবলী আছে, কিন্তু মূল পরিচয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এটা কি জন্য বললাম? বললাম এই জন্য যে আপনি যদি এই রাসূলুল্লাহ এটাকে বুঝতে না পারেন, তাহলে ঠিকমতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুধাবন করতে, বুঝতে, মানতে, মহব্বত করতে, সম্মান করতে, তাকে অনুসরণ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার বিষয়টা বাকি গুণগুলোর মতো সাধারণ, আপনি হুচট খেয়ে যাবেন। কয়েকদিন আগে এক ব্যক্তি বলেছেন রাসূল মানে নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন যে নবীর দায়িত্ব এবং সাংবাদিকের দায়িত্ব সমান। আপনারা শুনেছিলেন? আমি বলছি না তিনি ইচ্ছাকৃতভাবে বলেছেন, হয়তো বুকার মতো কাজ করেছেন। আমি একটু ভালো ধারণা রাখছি যে তিনি বুকা মানুষ। হ্যাঁ, বুকা মানুষ না হলে আবার কাফির বলতে হবে, এটা একটা সমস্যা, কারণ এটা তো কুফরি কালাম। এই জন্য আমি বলছি তিনি বুকা মানুষ, তাহলে কাফির হওয়া থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। যদি বলছিলাম কেন তিনি বললেন, কারণ তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি গুণগুলোর প্রতি ফোকাস করেছেন এবং ফোকাস করে দেখেছেন যে নবী সংবাদ বহন করেন, সাংবাদিকও সংবাদ বহন করে, ঠিক আছে তো মিল এক। কিন্তু যে জায়গা তিনি হুচট খেয়েছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহর প্রথম পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ। বাকি পরিচয়গুলো ওই পরিচয়ের সাথে মিলিত হয়ে আসে। অতএব সাংবাদিকের সংবাদ বহন করা আর একজন রাসূলের সংবাদ বহন করা এক বিষয় নয়। সাংবাদিকের সংবাদ ভুল হলে সর্বোচ্চ সমাজে একটা ছোট্ট ফিতনা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, সাংবাদিকের বিষয়টা একটু বাদ দেন, আপনার আমার কথা ধরেন, আমিও চেষ্টা করি সত্য কথা বলবার, তার মানে কোনো না কোনো সুরতে আমিও তো সত্যবাদী। এবং আমরা জানি আমাদের নবী আস-সাদিকুল আমিন, আমাদের নবী সত্যবাদী। আচ্ছা, আমি সত্যবাদী আর নবী সত্যবাদী দুইটা কি সমান হইল? আমি যদি মিথ্যা কথা বলেও ফেলি, কার কি যায় আসে? আমি যদি সারাদিন এখানে বসে বেঈমানি করি, কিছুই আমার আখিরাত বরবাদ, আর তো কেন কিছু হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, কুফরি কথা কিন্তু বোঝানোর জন্য বলছি। কোনো একজন নবী বাই চান্স, আস্তাগফিরুল্লাহ, যদি কখনো মিথ্যা কথা বলতেন, কি হতো? ওই নবীর পুরো উম্মতের আখিরাত বরবাদ হয়ে যেত। তার মানে নবী আমাদের মতো নয়। দ্যাটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হচ্ছে আসল পরিচয়। এই পরিচয়কে আপনি যদি ডিমিন করেন, ছোট করে ফেলেন, বাকি পরিচয় নিয়ে হাতড়াবেন শুধু, আর এই পরিচয়ের সাথে বাকি পরিচয় যখন আসবে তখন এটা ফিট ইন হবে। তখন আপনি বুঝতে পারবেন না, নবীও সত্যবাদী, আমিও সত্যবাদী, কিন্তু এই সত্যবাদী হওয়া সমান নয়। নবীও দানশীল, আর তিনজন তো দানশীল, কিন্তু এই দানশীল আর ওই দানশীল সমান নয়। আল্লাহর রাসূল এত বড় দানশীল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহর রাসূলের দান খয়রাত ছিল বাতাসের মতো, উড়িয়ে নিয়ে যাবে, মানে কোনো কিছু আসতে দেরি যাইতে দেরি না। অথচ এত দানশীল তিনি কি করলেন? তিনি একজন মানুষকে, জীবনে এরকম একবার হয়েছে, একজন মানুষ তার কাছে একটা জিনিস চেয়েছিল,
তিনি ওটা তো দেন নাই, বরং এমন কথা বলেছেন যে ওই মানুষটি অপমানিত হয়েছে। কোনটা? সেটা হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। শুধু গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে এমন নয়, আল্লাহর রসুল দুনিয়াতে থাকা অবস্থায়ও এরকম মানুষ বেরিয়েছিল যারা নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে শুনো, লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশ নিসফুহা, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, তোমাদের কুরাইশদের জন্য নবুয়ত অর্ধেক আর আমাদের জন্য অর্ধেক। সে দুইজন মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিল, খবর নিয়ে যাও, দেখো নবুয়তের কোনো ভাগ বাটোয়ারা করা যায় কিনা। মুসাইলামা একটা চিঠি লিখে দুজন মানুষের হাতে ওই চিঠি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিল। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, হাদিস থেকে পড়ছি, মিম মুসাইলামাতা রাসূলিল্লাহি নাউযুবিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। সে চিঠি লিখেছে যে এই চিঠির প্রেরক ফ্রম মুসাইলামা আল্লাহর রাসূল নাউযুবিল্লাহ। তো মুসা লিখেছে এরকম যে মুসাইলামা রাসূলুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, নাউযুবিল্লাহ। তো চিঠিতে কি লিখেছে? লিখেছে আম্মা বাদ, পরের কথা হচ্ছে ফা ইন্নী কাদ উশরিকতু ফিল আমরি মাআকা, আমি তোমার সাথে নবুয়তের এই মিশনে শরীক হয়ে গেছি। মানে সে বোঝাতে যাচ্ছে তুমিও নবী আমিও নবী, নাউযুবিল্লাহ। এরপরে বলেছে ওয়া ইন্না লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশিন নিসফুল আরদ, আল্লাহ আরবের জমিনকে অর্ধেক আমাকে দিয়েছেন, অর্ধেক তোমাদেরকে দিয়েছেন। ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াতাদুন, কিন্তু হে কুরাইশ বংশ, মানে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে সে বলছে, হে কুরাইশ বংশ তোমরা বড় সীমালঙ্ঘনকারী, মানে আমাদেরকে মেরে পিটে তোমরা সবাই নিয়ে গেছো। সে দুঃখের কারণে চিঠি পাঠিয়েছে, তোমরা কি করেছো? আরবের পুরো জমিন তুমি ইসলাম দিয়ে ভরিয়ে দিয়েছো, অর্ধেক নবুয়ত তো আমার ছিল মিয়া। চিঠি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা যখন শুনলেন, তখন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি চাও? তারা বললো যে আমরা আপনার কাছ থেকে অর্ধেক নবুয়ত চাই, অর্ধেক নবুয়ত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আতাশহাদানি আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? তারা জবাব দিল নাশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাউযুবিল্লাহ নবুয়ত অর্ধেক দিয়ে দেওয়া তো দূরের কথা, মাটি থেকে ছোট্ট একটা ময়লার টুকরা, মানে একটা গাছের টুকরা, কাঠের টুকরা বা যে কোনো কিছু, একটা ছোট্ট কিছু, কোনো একটা নোংরা ময়লার টুকরা হাত থেকে উঠিয়ে বললেন যে শুনো, এইটুকু এইরকম কম মূল্যের কোনো জিনিসও যদি তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে কখনো দেব না। আমি বিষয়টা খুলছি, একটু বুঝেন। এরপরে আল্লাহ নবী বললেন যে আমা ওয়াল্লাহি লাউলা আন্নার রুসুলা লা তুকতালু লারাদরাবতু আনাকাকুমা, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা মুসাইলামার পক্ষ থেকে দূত হিসাবে এসেছো, দূতকে হত্যা করা নিষিদ্ধ, যদি নিষিদ্ধ না হতো তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। এবার এই হাদিসের আলোকে একটা কথা বুঝেন, যিনি দুনিয়ার সবচেয়ে বড় দানশীল, তিনি জীবনে একটা ঘটনা ঘটেছে যখন দান তো করেন নাই, যারা দান চেয়েছিল অপমান করে বিদায় করেছেন। কেন? এটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তিনি আপনার আমার মতো দানশীল নয়, তার মূল পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ। নবুয়তকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তার জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পদ শুধু নয়, যা অস্তিত্বের অংশ হিসাবে যা কিছু ছিল দুনিয়াতে সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের যে আমানত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ আমানত দিয়েছেন, আল্লাহর রাসূল জীবনের বিনিময়ে ওই আমানতকে রক্ষা করে গেছেন। এবার আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটা না বুঝেন তাহলে এই ঘটনা বুঝবেন না। আপনার মনে হবে যিনি এত দান করতে পারেন, মুসাইলামাকে অর্ধেক নবুয়ত দিলে সমস্যা কি? সমস্যা আছে। এই সমস্যা আছে তখন বুঝবেন যখন আপনি চিন্তা করতে পারবেন যে তিনি মূল তার যে পরিচয়, যে দায়িত্ব, সেটি হচ্ছে তিনি আল্লাহর রাসূল। আমি এটার উপর আজকে এত জোর দিচ্ছি কেন? জোর দিচ্ছি এজন্য যে রাসূলুল্লাহকে যদি আমরা রাসূলুল্লাহ হিসাবে দেখতে না পারি, শুধু অন্যান্য গুণাবলী দিয়েই দেখি,
তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের উপর আবশ্যক হয় না? উদাহরণস্বরূপ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ কেউ যে একজন মানল না, এটা মানলো যে তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, তো কি হয়েছে? যদি কেউ মানে যে আমি তাকে নবী মানি না কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তো সমস্ত জ্ঞানী মানুষের অনুসরণ করা তো আপনার উপর ওয়াজিব নয়। কেউ বললো যে না আমি মানি তিনি অনেক দানশীল ছিলেন কিন্তু নবী মানি না, তো বাকি থাকলো কিছু আর? আজকের যুগে এই পায়তারাটা বিশ্বব্যাপী চলছে। মুসলমানদের ইমানকে বরবাদ করার সবচেয়ে বড় পায়তারা হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গা থেকে যদি মানুষকে একটু ফিরিয়ে সরিয়ে নিয়ে আসা যায়, বাকি মানুষ বাকি তুমি সারাদিন অন্য কিছু বলে বেড়াও যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই সায়েন্টিফিক সূত্র বের হয়, এই কথা থেকে এই জ্ঞানের সমুদ্র বের হয়, ঠিক আছে সবই হয়, কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ এইটা মানতে কমজোর হয়ে যায় তাহলে কি হবে? সে আল্লাহর নবীর প্রশংসা হয়তো করবে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না। এই মানানোর জন্য রাসূলুল্লাহ হিসাবে মানাটা খুবই জরুরি। আমার এক উস্তাদ বলেছিলেন একবার, পরবর্তীতে আমিও এটা খুঁজে দেখেছি, যে একবার পাকিস্তানের সম্ভবত একটা টেলিভিশন চ্যানেলে রমজান মাসে ইসলামী অনুষ্ঠান হচ্ছে, রমজান মাসে না রবিউল আউয়াল মাসে, তো একজন সঞ্চালক বসে আছেন টেলিভিশনের পক্ষ থেকে, যিনি অনুষ্ঠান পরিচালনা করেন, পরিচালক, আর 3 জন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে। তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি একটু বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম দানশীল ছিলেন। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ক্ষমাশীল ছিলেন। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উদাহরণস্বরূপ বীর বা কতটুকু জ্ঞানী বা কতটুকু সুন্দর ইত্যাদি। এই সবই আমাদের নবীর গুণ, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তিনি, আমার উস্তাদ বললেন যে আমি অবাক হয়ে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়টা আলোচনার মধ্যেই নাই। এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমি পশ্চিমা লেখকদের বই পড়েছি, পশ্চিমা অনেক গবেষক আছেন যাদের কাজ হচ্ছে, এরা মুসলমান নয়, অমুসলিম, তবে এরা ইসলাম নিয়ে গবেষণা করেন। এদেরকে মূলত বলা হয় ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্টদের গবেষণার মূল বিষয় হচ্ছে হাদিস এবং সিরাত, আল্লাহ নবীর জীবনী। আপনি মনে করেন মাশাআল্লাহ কত সুন্দর, সুন্দর না, যতটুকু বাইরে থেকে সুন্দর মনে হয় অতটুকু সুন্দর নয়। এদের মূল কাজটাই হচ্ছে হাদিস যে মিথ্যা এটাকে মানুষকে জানানো, প্রমাণ করা। এই ওরিয়েন্টালিস্টদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে তারা মানুষকে বুঝাতে চেয়েছে, সবসময় বুঝাতে চায় যে হাদিস বা সুন্নত নামক কোনো জিনিস নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি মনে করবেন যে হাদিস না থাকলে বা সুন্নত না থাকলে কি হয়, কোরআন তো আছে। না, কোরআন হিদায়াতের কিতাব, ঠিক আছে, আমরা ঈমানও আনি, কিন্তু ইসলামী শরীয়তের সমস্ত স্ট্রাকচার তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর। সুন্নত থেকে যদি কেউ আমাদেরকে সরিয়ে আনতে পারে তাহলে ইসলামের নামে যা থাকবে সব নাটক হয়ে যাবে, ইসলাম কিছু আর থাকবে না। এইটা বর্তমান যুগের একটা ফিতনা যে আল্লাহর রাসূলকে এবং সুন্নতকে সরাসরি তো কেউ এটা বলে না যে রাসূলকে অস্বীকার করে, এরকম বললে তো কেউ মানবে না। ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে রাসূল ঠিক আছেন, রাসূল তো একজন, নাউজুবিল্লাহ, অনেকেই এরকম বলে ফেলে। এইটা নিয়ে আমার দাদা সাহেবেরও ওয়াজ আছে। এর মানে হচ্ছে এটা অনেক পুরানো বিষয়, আজকের যুগের নয়। অনেকদিন ধরে এই ষড়যন্ত্র চলছে যে রাসূল তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, অনেকে বলে রাসূল তো একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, পৌঁছে দিয়ে তিনি চলে গেছে। আচ্ছা, 2 মিনিটের জন্য ধরলাম রাসূলের কাজই ছিল কোরআন দেওয়া, কোরআন দিয়ে রাসূল চলে গেছে। এই কোরআন থেকে 5 ওয়াক্তের নামাজই বের হয় না। কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহ আপনার আমার লেভেলের নয়। এরকম সম্পর্ক নয় যে আমরা কর্মচারী আর আল্লাহ হচ্ছেন ম্যানেজার। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আর আমরা বান্দা। সম্পর্কটা তো এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার লেভেলে এসে আপনাকে বুঝাবেন না। আল্লাহ হচ্ছেন বাদশাদের বাদশা, রাজাদের রাজা। আল্লাহ বলবেন নামাজ কায়েম করো, বাস শেষ। কারণ রাজার বাদশার কথা তো এই পর্যায়ে, তিনি কেন আপনার লেভেলে এসে আপনাকে বুঝাবেন? প্রশ্ন হচ্ছে যে
কায়েম তো করবো মালিক মানছি, কিভাবে? এই কিভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এজন্য রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। রাসূল হচ্ছেন ওয়াকিং টকিং লিভিং ইসলাম, রাসূলই ইসলাম, মানে তিনি যা করেছেন ওইটাই ইসলাম আসলে। নইলে কুরআন শরীফে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনি 5 ওয়াক্ত যে নামাজ পড়েন, এই 5 ওয়াক্তের হিসাব কিভাবে পড়বেন, কখন, নিয়ম কানুন, নামাজের নিয়ম কানুন তো আর এত ছোট নয়, অনেক বেশি নিয়ম কানুন রয়েছে। এইগুলা কোরআন শরীফ থেকে আপনি বের করতে পারবেন না। রাসূল যদি আপনাকে দেখিয়ে না দিতেন, ইসলাম নামে কিছু থাকতো না। উদাহরণস্বরূপ মনে হয়ে গেল আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। মানলাম আল্লাহ তো মালিক আমার, মানলাম আমি ভয় করব। প্রশ্ন হচ্ছে কেমনে ভয় করব? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানছি তোমাকে ভয় করব। হাও, কিভাবে করব? রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করে দেখিয়ে দিয়েছেন যে এভাবে ভয় করতে হয়। রাসূলুল্লাহ তাকওয়া অর্জন করে দেখিয়ে দিয়েছেন এভাবে মুত্তাকি হতে হয়। নইলে তো আমরা তো সাপকেও ভয় করি, বাঘকেও ভয় করি, তো আল্লাহকে ভয় করা আর সাপকে ভয় করা তো এক বরাবর নয়। কিন্তু কেউ যদি দেখিয়ে না দিত যে আল্লাহকে ভয় কিভাবে করতে হয়, আপনি কেমনে করতেন? তো আপনি যে বলতেছেন এই ফিতনা যে চালু হয়েছে পৃথিবীতে, পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইসলামের ভেতরের, বাইরের অনেক ফিতনা আছে, ভেতরের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এইটা। এবং এই ফিতনার মাধ্যমে কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, এটা থেকে আল্লাহ নবীকে নামানোর চেষ্টা করা হয়, বাট ডিরেক্টলি নয়। সরাসরি কেউ যদি আপনাকে এসে বলে যে নবীর কোনো দাম নাই, আপনি থাপ্পড় দিয়ে তার দাগ ফেলে দেন, সে কৌশলে করবে। সে বলবে প্রথমে আমাদের জন্য তো কোরআন আছে, আমাদের জন্য সুন্নতের দরকার নাই, রাসূলের কি দরকার, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন। অথবা রাসূলের সুন্নতের কি দরকার, কোরআন তার দেওয়ার দায়িত্ব দিয়ে চলে গেছেন, তো কোরআন দিয়ে তো তুমি নামাজই তো মিলাইতে পারতেছো না, বাকি তো দূরের কথা রয়ে গেল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করেছেন তখন বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তিনি যখন হজ করতে গিয়েছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। কেন? কারণ তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন্ত ইসলাম বানিয়ে পাঠিয়েছেন, তিনি যা করবেন ওটার উপর ইসলাম তৈরি হচ্ছে। ইসলামের স্ট্রাকচার, পুরো শরীয়তের স্ট্রাকচার গঠন হচ্ছে আল্লাহর রাসূলের উপর। অতএব মনে রাখবেন একটা কথা, রাসূলুল্লাহ এটা এত কমজোর কথা নয়, এই কথার মধ্যে এক সমুদ্র ঢুকে আছে। অবশ্যই আমার নবী সত্যবাদী, এই সত্যবাদী হওয়া আর আমি সত্যবাদী হওয়া এক কথা নয়। তার সত্যবাদিতাও তার রিসালাতের অংশ, তার সৌন্দর্য তার রিসালাতের অংশ, তার ইলমও তার রিসালাতের অংশ। ইলমটাও আল্লাহ কেমনে দিয়েছেন দেখেন, না কোনো উস্তাদের সাহায্য আছে মধ্যখানে, না কোনো খাতার সাহায্য, না কোনো কলমের সাহায্য, না কোনো কালির সাহায্য। আল্লাহ আমাদের নবীকে উম্মি বানিয়েছেন, অর্থাৎ দুনিয়াবি কোনো লেখাপড়ার উপকরণ আমাদের নবীর মধ্যখানে আসে নাই, না কোনো উস্তাদের কাছে তিনি পড়েছেন, না লিখেছেন, খালি ইলিম তো দিয়েছেন আল্লাহ। কিন্তু উম্মি এজন্য বানিয়েছেন যে মধ্যখানে সমস্ত ওসিলা তুলে নিয়েছেন এবং বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীর ইলম আর আমার ইলম আপনি মেলাতে পারবেন, ওই ইলমটাও তার রিসালাতের অংশ। ওই সবকিছুকে দেখতে হবে রিসালাতের আয়না দিয়ে, তাইলে বুঝবেন যে নবী হওয়া আর সাংবাদিক হওয়া এক বরাবর নয়। তাইলে বুঝতে পারবেন এই কথা। এত জোর দিয়ে কেন বলছি এজন্য যে ইসলামের নামে ভোট চাইতে গিয়ে অনেকেই এই ইয়েগুলা করেন, এই মিসহ্যান্ডেলিংগুলো করেন। ভোট চান, সমস্যা নাই, ভোট নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা বা কোনো ধরনের উষ্মাও নাই, কোনো ধরনের দ্বিমতও নাই। ভোট হওয়া জরুরি, হোক অবশ্যই, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন আপনি ইসলামকে ব্যবহার করবেন তখন মনে রাখবেন যে ইসলামের একটা শেকড় বুনিয়াদ আছে। এটা আজকের যুগে তৈরি হওয়া কোনো মতাদর্শ নয় যেটাকে আপনি নিজের ইচ্ছা মতো উল্টাপাল্টা করতে পারবেন। এটার মধ্যে কোনো কম বেশি হওয়াও সম্ভব নয়। গতকালকে এক জায়গায় বলেছিলাম, আই রিপিট ইটসেলফ, আজকে আবার এই কথা বলছি, এবং কথাটি আমার নয়, কথাটি বাংলাদেশের বরেণ্য একজন আলিমের। যে অনেকেই বলেন, অনেক ভাই বলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি জিতে যাই তাহলে ইসলাম জিতে যাবে।
এটা ভুল কথা। আপনার সাথে ইসলামকে এইরকম বেঁধে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। কারণ হচ্ছে আপনি মাসুম বা নিষ্পাপ নন, আপনি ফেলেবল, আপনার ভুল হতে পারে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইকুয়েট করেছেন শুধুমাত্র তার রাসূলের সাথে। কারণ মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, রাসূল কখনো ভুল করতে পারেন না, কখনো বেপথে চলতে পারেন না। রাসূলুল্লাহ মাসুম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের যা কিছু যায় আসে সব রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। আপনি যদি কালকে ইসলাম থেকে বেরিয়েও যান, ইসলামের কোনো যায় আসে না। এজন্য মনে রাখবেন একটা কথা, যে আমাকে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া, আর আমাকে ভোট দেওয়া মানে ইসলামকে জিতিয়ে দেওয়া। কালকে যদি আপনি লাড্ডু করেন ইলেকশনে, তাহলে কি ইসলাম হেরে যাবে? সো ডু নট ইকুয়েট ইয়োরসেলফ উইথ ইসলাম। এইরকম বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন এক তার রাসূলকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। হ্যাঁ, আপনি ইসলামের নামে ভোট চান ভাই, সারাদিনই চান, যার ভোট দেওয়ার দেবে, যার ভোট দেওয়ার দেবে না। কিন্তু এই লেভেলে পৌঁছাবেন না যে আল্লাহর দ্বীনকে নিয়ে আপনি খেলাধুলা শুরু করবেন। এইটা খুবই জরুরি বিষয়। এটা আমি ভাই হিসাবে আপনাদের কাছে কোনো সমালোচনা করার জন্য সমালোচনা নয়, বরং এই সমালোচনাটা জরুরি, এজন্য করছি। আর দ্বিতীয়ত, যেহেতু ইলেকশনের কথা বললাম, মনে পড়ে গেল আরেকটা বিষয় অনুরোধ করতে চাই। ভোট কারা দেবেন না দেবে সেটা পরের বিষয়, অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে মুসলমানের একটা বেসিক ক্যারেক্টার থাকা উচিত, এর নিচে নামা উচিত নয়। আমাদের সমাজে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বরকতে মিথ্যা সংবাদ, ফেক নিউজের যে পরিমাণ ছড়াছড়ি, যে কোনো একজন সম্মানী মানুষকে অসম্মান করতে 2 মিনিটও আমাদের লাগে না। বাংলাদেশে মিথ্যা সংবাদ এমন দ্রুত গতিতে ছড়ায়, করোনাও এত দ্রুত গতিতে ছড়ায় নেই। তো মনে রাখবেন এই কথাটা, যা দেখলেন শেয়ার করে দিলেন, এইটা মুসলমানের চরিত্র নয়। কেন? সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে এই হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমার ফতোয়া নয়, আপনার নবীর ফতোয়া। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই সামনে শেয়ার করে ফেলে, তাই সামনে অন্যকে জানিয়ে দে, অন্যের কাছে সে বার্তা পৌঁছিয়ে দে। কারণ মুসলমানের বেসিক ক্যারেক্টার হচ্ছে একটা সংবাদকে অন্যের কাছে বলার আগে আপনি যাচাই বাছাই করবেন। অতএব ইলেকশনকে সামনে রেখে এই কথাগুলা আপনারা খেয়াল রাখবেন। যাকে ভোট দেন ভাই, ভোট দেওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ভোটের আগ পর্যন্ত আমি থাকবো না দেশে, আমি চলে যাব। আমার দুইটা কথা, একটা হচ্ছে যখন আপনি ইসলামের নামে ভোট চাইছেন, মনে রাখবেন ইসলাম সেটি যেটি আল্লাহর রাসূল এবং সাহাবা কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। এই ইসলামের উপর ভোট চাইতে পারলে চান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামকে বিকৃত করা যাবে না। আর 2 নাম্বার, মিথ্যা সংবাদ ছড়ানো, এটা করবেন না কখনো। ইলেকশন নিয়ে আমার এই 2টা কথা, আর কোনো কথা নাই। আসি আমাদের আয়াতের মধ্যে, যে বলছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তার মূল পরিচয়, একমাত্র পরিচয় নয়। আমাদের নবীর আরো বহু পরিচয় আছে। আমাদের নবী মুআল্লিম, আমাদের নবী মুজাক্কি, তিনি তাজকিয়া করেছেন। আমাদের নবী মুরাব্বি, তিনি তারবিয়ত দিয়েছেন। আমাদের নবী মুজাক্কির, তিনি আল্লাহ বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আমাদের নবী মুজাহিদ, আমাদের নবী মুহাজির, আমাদের নবী মক্কি, মাদানী, আরবি। পরিচয়ের তো শেষ নাই, সম্মানের পরিচয়ের কোনো শেষ নাই। কিন্তু মূল পরিচয়, যে পরিচয়ের আয়না দিয়ে অন্য পরিচয়কে আপনি যাচাই করবেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। কারণ অন্য পরিচয়কে যদি রাসূলুল্লাহ পরিচয়ের উপরে তুলে ফেলেন, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি মনে করবেন নবীও সংবাদ বহন করেন, সাংবাদিকও সংবাদ বহন করে, 2 জন মনে হয় সেম। নো, এরা 2 জন সমান নয়। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আরেকটু পরিষ্কার করেছেন। কি জন্য? কারণ রাসূলুল্লাহ দুনিয়াতে কেবল একজন ছিলেন না, 315 জন রাসূলুল্লাহ ছিলেন। আগেই বলেছি এই কথা, যে 1,24,000 নবী, এবং এর মধ্যে রাসূল কয়জন? 315 জন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খাস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাইটেলটা খাস কেন? কারণ
এই টাইটেলের সাথে আরেকটা টাইটেল ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। খাতাম শব্দের অর্থ হচ্ছে মুহর, খাতিম শব্দের অর্থ হচ্ছে সমাপ্তকারী। আমাদের নবী খাতামান নবিয়্যিন ও খাতিমান নবিয়্যিন দুইটি। কুরআন শরীফে এসেছে খাতামান নবিয়্যিন, সহিহ বুখারীতে এসেছে খাতিমান নবিয়্যিন। খাতিম মানে যিনি সমাপ্ত করেন, আর খাতাম মানে হচ্ছে যার মাধ্যমে মুহরাঙ্কন করা হয়। মুহর মানে একটা লেটার লেখা হয়ে গেল, জাস্ট লাস্টে সিল মারা হলো, মানে এই লেটার থেকে কোনো কিছু যোগও হবে না, কোনো কিছু বিয়োগও হবে না। এবার খাতামান নবিয়্যিন দ্বারা শেষ নবী মানে আমরা বুঝি, এটা আমাদের আকীদা, এতটুকু পরিষ্কার আমাদের জন্য। এটা আপনারা সবাই মুমিন মুসলমান, আপনাদের দিলের মধ্যে এতটুকু ঈমান তো নিশ্চয়ই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্য কোনো নবী রাসূলের কোনো প্রয়োজনও আমাদের নাই, আর কোনো গুঞ্জাইশও নাই। হ্যাঁ, নবী রাসূল নামদারি অনেকেই এসেছে, হাদিসে এসেছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতুনা আও কামা ক্বালা সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। যে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে কমপক্ষে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, যারা নিজেদেরকে আল্লাহর নবী দাবি করবে। এদের মধ্যে সবচেয়ে চূড়ায় উপরে যে ব্যক্তি আছে সে হচ্ছে মুসাইলামা আল কাযযাব। মুসাইলামা যে আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় নবুয়তে দাবি করেছিল, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। এই জন্য সতর্ক থাকা খুবই উচিত। কাদিয়ানিরা বাংলাদেশে অনেক তৎপরতা করছে, এবং ইউরোপে এদের তৎপরতা আরও বেশি, এবং এরা সব সময় আমাদেরকে, সাধারণ মুসলমানদেরকে, আমাকে নয় অফকোর্স, সাধারণ মুসলমানকে এমন কথার পেঁচে ফেলে দেয় যে আমরা এই সকল কথার পেঁচে পড়ে এদের আকীদার মধ্যে অনেকেই পা দিয়ে দেয়। আমি আপনাকে একটা ছোট্ট কথা শেখায় দিই, সেটা হচ্ছে এত পেঁচের মধ্যে যাওয়ার দরকার নাই। কিছু জিনিস কি বিনা দলিলে মানা যায় না? আল্লাহ এক, বাস, দলিলের দরকার আছে, বাদ দেন না। এত দলিল দিয়ে করবেন দেখি, এই তো দলিলটা মুখস্থ তো থাকবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বাস, সাবজেক্ট শেষ, টপিক শেষ। এখানে আর দলিল দিয়ে কি করবেন? এতটুকুতে মেনে জিদ ধরে বসে থাকবেন, দলিল তো শুনি কিন্তু দলিলে মানবো না, বাস। আমি যদি অন্ধবিশ্বাসী তুমি মনে হয়, ঠিক আছে, আমি অন্ধবিশ্বাসী। রাসূলুল্লাহর ক্ষেত্রে আমি অন্ধবিশ্বাসী, রাসূলুল্লাহর ক্ষেত্রে আমি অন্ধবিশ্বাসী, সমস্যা নেই আমার, তুমি দলিল দাও। এবার আমি এটা আলোচনার বিষয় নয়, খতমে নবুয়ত, আমার আর বেশি সময় নাই, মাত্র 10 মিনিট আছে। আমি এই 10 মিনিটে এই খাতামান নবিয়্যিন শব্দটার অন্য একটা দিক আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের নবী যে খাতামান নবিয়্যিন, এটা আমাদের আকীদা এবং এটা আমাদের ঈমান, এতটুকু ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে আমাদের দায়িত্ব কিছুটা বেড়ে গিয়েছে। কিভাবে দায়িত্ব বাড়লো? দায়িত্ব বেড়েছে এজন্য যে আগেকার উম্মতের মধ্যে যখনই কোন ধরনের বিকৃতি, ফিতনা, ফাসাদ দেখা যেত, একজন নবীর পরে আল্লাহ আর একজন নবী পাঠিয়ে দিতেন, ওই নবী এসে সবকিছু ঠিকঠাক করে দিতেন। আর আমাদের জন্য এইটা একটা পরীক্ষা যে আর কোন নবী আসবেন না। এটা ছোটখাটো একটা পরীক্ষা, কিন্তু যে শরীয়তের মধ্যে কেউ যদি বিকৃতি করে ফেলে, নবী আর আসবেন না। হ্যাঁ, এর বিনিময়ে আল্লাহ আরো 3টা জিনিস দিয়েছেন, এই 3টা বলবো আমি আপনাকে। নবী যে আসবেন না, ওই জায়গাটিকে পূর্ণ করার জন্য আল্লাহ আরো 3টা বিষয় দিয়েছেন, বলতেছি, কিন্তু এইটা বুঝেন প্রথমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই শেষ নবীর পরে তো আর নবী আসবেন না, এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বকে, যে দায়িত্ব তিনি একা পালন করেছেন, তার দুনিয়া থেকে বিদায়ের পরে এই দায়িত্ব আল্লাহ পুরো উম্মতের মধ্যে ভাগ করে দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2টা টাইটেল আল্লাহ দিয়েছিলেন, অনেকগুলা দিয়েছেন, এর মধ্যে 2টা হচ্ছে আল মুস্তাফা এবং আল মুজতাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজতাবা, আর আমাদের নবীর পরে আল্লাহ এই পুরো উম্মতকে মুস্তাফা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ নিজে তোমাদেরকে উম্মত হিসাবে বাছাই করে পছন্দ করে নিয়েছেন।
আমাদের নবীকে যেরকম আল্লাহ বাছাই করে পছন্দ করে নিয়েছিলেন সমস্ত মাখলুকাতের মধ্য থেকে, আর সমস্ত উম্মতের মধ্য থেকে আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে বাছাই করে পছন্দ করে নিয়েছেন। এর অর্থ কি? অর্থ হচ্ছে এখন নবীর রেখে যাওয়া মিশন কিন্তু আমাদেরকেই সামনের দিকে নিয়ে যেতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। দায়িত্বটা কি আসলে? আমার মতে কোন মুসলমান শুধুমাত্র তার প্রাইভেট লাইফ লিড করতে পারে না। এটা একজন মুসলমানের শান নয় যে শুধু তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। বেসিক কমপক্ষে যে সমাজে আপনি সামাজিক মানুষ হিসাবে বাস করেন সেই সমাজের প্রতি অবশ্যই একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে মৌলিক যে দায়িত্ব সেটা হচ্ছে যখন সমাজের মধ্যে কোনো অন্যায়কে বাড়তে দেখেন আপনার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা, এটা মুসলমান হিসাবে আপনার প্রতি আল্লাহরও দাবি, আপনার নবীরও দাবি। এবং এই কথাও আমার নিজের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম তাস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম তাস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা। সমাজের মধ্যে যখন সামনে কোনো অন্যায় দেখবে, প্রথমত তোমরা হাত দিয়ে, হাত মানে হচ্ছে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে এটাকে প্রতিহত করো, আটকে দাও। যদি সক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতিউ, তাস্তাতিউ বলেছি ভুল, ফাইল্লাম ইয়াস্তাতিউ, যদি এই সক্ষমতা না থাকে তাহলে কি করো? তাহলে মুখ দিয়ে এর প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, যদি এই সক্ষমতাও না থাকে যে মুখ দিয়ে কিছু বলতে পেরেছো, কমপক্ষে এই অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করো। এবার দেখেন আমাদের মতো দেশ, যেগুলা বাংলাদেশের মতো দেশ, যেখানে সরকার এবং প্রশাসন সব সময় কিন্তু সব কাজ করতে সফল হয় না আসলে। কেন? মূল কারণটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা প্রচুর। আমি জার্মানিতে থাকি, জার্মানি এত উন্নত, আমাদের দেশের এত উন্নত না। কারণ হচ্ছে জার্মানিতে মানুষ কম, দেশ মোটা, অতএব প্রশাসন এবং সরকার সবাইকে ঠিক মতো নিয়ে কাজ করার সুযোগ পায়। আমাদের দেশ ছোট, মানুষ বেশি, অতএব আমরা প্রত্যেকেই মোটামুটি একজন সরকার। এর মানে এই নয় যে আমরা কারো উপর হাত তুলব, কিন্তু সমাজের অন্যায়কে রোধ করার, প্রতিরোধ করার দায়িত্ব যদি প্রশাসনকে নিতে হয় তাহলে তো আর হয়েই গেছে, আর জিন্দগিতে কিছু ঠিকই হবে না। প্রশাসন যে কাজগুলো ফরজ ওইগুলোই করার সুযোগ পায় না, তাই না? আমি দোষ দিচ্ছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লজিস্টিক্যাল অনেক দুর্বলতা আছে, এর মধ্যে দুর্নীতি তো আর মাশাআল্লাহ আছে, ইয়েস। কিন্তু বাদ দেন ওইগুলা, খামোখা সমালোচনা করবো আমাদের নিজেরাই কি করতে পেরেছি। কিন্তু সমাজের প্রতি আমাদেরও তো একটা দায়িত্ব আছে সাধারণ মানুষ হিসাবে, এবং এই দায়িত্বটা আমরা পালন করব। এই দায়িত্ব কি? এই দায়িত্ব হচ্ছে সমাজকে আমরা ইসলামী মূল্যবোধের সমাজ হিসাবে দেখতে চাই, চাই কিনা? চাই। এজন্য প্রথমত সমাজের সবচেয়ে, আমি এটা আমার চিন্তা বলতে পারেন, এটা কোনো গবেষণার কথা বলছি না, আমার ব্যক্তিগত চিন্তা, বাকি সমস্ত পথ থেকে, গুনাহ থেকে ফিরে আসা যায়। একটা পথ আছে যেখান থেকে ফিরে আসার সুযোগ নাই, সেটা হচ্ছে নেশা করা, মাদকের পথ থেকে ফিরে আসার কোনো উপায় নাই। দ্যাট ইজ ওয়ান ওয়ে রোড। মাদকের পথে যে একবার গেছে এই ব্যক্তি আর ফিরে আসা না, লাখে একজন ফিরে আসতে পারে। এই জন্য সমাজে আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো যেন আমাদের সমাজে মাদকের ছড়াছড়ি না হয়। কিভাবে সেটা আপনারা ভালো মুরব্বীরা চিন্তা করবেন, যুবকরা আদায় করবেন, বাট সমাজকে মাদক মুক্ত রাখা, এটা ওই যে যুব সংঘ আপনারা বানিয়েছেন, আমাদের যুব সংঘগুলোর কি দায়িত্ব নয় এটা? 2 নাম্বার, একটা সমাজ তখনই নিরাপদ যখন সমাজের নারীরা নিরাপদ। এখানে আমি গলা ফাটাইয়া ওয়াজ করতেছি, আপনারা লক্ষ টাকা খরচ করে মাহফিল করতেছেন, কিন্তু আমাদের সমাজের আপনারই মেয়ে যদি স্কুলে যাওয়ার সময় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় ভয় পায় যে রাস্তায় কে না কে তার সাথে কি না কি খারাপ ব্যবহার করবে, তাহলে ওয়াজের কোনো ফায়দা আছে? এইটা আমাদের যুবকদের দায়িত্ব যে সমাজকে আমরা সবাই মিলে নারীর জন্য নিরাপদ করব। আমাদের নারীরা যদি নিরাপদ না হয় তাহলে আমাদের সমাজের নিরাপত্তার নামে কিছু থাকে না আসলে। 3 নাম্বার বিষয়টা হচ্ছে, আমি এত কথা বলবো না যে আপনাদের উপর 50টা দায়িত্ব দিয়ে যাচ্ছি, 3টা কথা বলবো।
প্রথমে বললাম মাদকের বিরুদ্ধে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। সমাজে যখন মাদকের ছড়াছড়ি হয় তখন এই সমাজের মধ্যে অটোমেটিক অপরাধ বেড়ে যায়। কারণ মাদকে আচ্ছন্ন আকৃষ্ট এক ব্যক্তি যখন মাদকের মধ্যে যা কিছু মাদক আছে, মদ হোক, গাঁজা হোক, হিরোইন বা যা কিছুই হোক না কেন, এইগুলো যখন না পায়, কিনতে না পারে, তখন কিনার টাকা কামানোর জন্য সে ছিনতাই করে, সে মানুষকে মারামারি করে। এই জন্য যদি মাদকের পথটা আমরা বন্ধ রাখতে পারি, সমাজটা সুন্দর চলবে। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, নিরাপত্তার ক্ষেত্রে যে নারীদের জন্য সমাজকে নিরাপদ করা। আর 3 নম্বর, চলুন আমরা নামাজের দায়ী হয়ে যাই। এই 3টা বেশি বলছিস না, নামাজের দায়ী। আমরা একে অপরকে নামাজের দাওয়াত দেই, কারণ নামাজ এমন একটা ইবাদত, একমাত্র ইবাদত যেটা আমরা দৈনন্দিন করি। ওইটাও যদি কেউ না করে, আল্লাহর সাথে তার বন্ধনটা একবারে ছিঁড়ে গেছে, আর কিচ্ছু বাকি নাই। আর আল্লাহ দয়া করে যদি তাকে রিজিক দিচ্ছেন, ঠিক আছে, এটা আল্লাহর দয়া, কিন্তু আপনার কোনো দাবি আল্লাহর উপর থাকলো না। সেজদা দিলে একটা দাবি প্রতিষ্ঠিত হয় না। আপনি প্রত্যেকদিন রোজা রাখেন না, আপনি প্রত্যেকদিন যাকাত দেন, দরকারই তো নাই। না আপনি প্রত্যেকদিন হজ করেন, দরকারই তো নাই। বেশিরভাগ মানুষ তো প্রত্যেকদিন তিলাওয়াত করেন না। তো প্রত্যেক দিনের ইবাদত তো শুধু নামাজ, আর তো কোনো ইবাদত প্রত্যেকদিন আমরা করি না। এইটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? বিপদের সময় যখন মনে হবে হায় যদি আল্লাহ বিপদটা উদ্ধার করে দিতেন, তখন হাত তোলার সময় হাত তোলার মতো কোনো মুখ থাকবে না আমাদের। আর যে ব্যক্তি সেজদায় পড়ে, আল্লাহর সামনে তার কপালকে আল্লাহ কুদরতের কদমের মধ্যে ঢেলে দেয়, সেই ব্যক্তিটা দাবি প্রতিষ্ঠিত হয়ে যায় যে আল্লাহ, এতটুকু তো বলতে পারি, যত বড় গুনাহগার হয়ে থাকি না কেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এটা তার দাবি প্রতিষ্ঠিত হয়ে যায়। চলুন যুবক ভাইয়েরা, আমরা নামাজের দায়ী হয়ে যাই, নিজে নামাজ আদায় করি, মানুষকেও নামাজের দিকে ডাকি। বেশি কিছু বলবো না, 3টা সামাজিক দায়িত্ব আপনারা পালন করবেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সমাজকে, আপনাকে পুরো দুনিয়া দায়িত্ব নিতে বলছে না, আপনার এলাকায় অন্ততপক্ষে যুবকরা বসে যে সকল ছেলেরা এই ফাতরামুগুলো করে, কেউ মাদক নেয়, কেউ নারীদেরকে উত্ত্যক্ত করে, এদের ব্যাপারে সামাজিকভাবে আপনারা কঠোর অবস্থান নেবেন, মারামারি করবেন না, দয়া করে। আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা একটা সমাজকে, সমাজের ফেব্রিকটাকে ভেঙে দেয়। সমাজের একটা জুড়া আছে, তালি আছে, এটাকে ভেঙে দেয় যদি আইন নিজের হাতে তুলে নেন। সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করবেন যে নারীকে উত্ত্যক্ত করা যাবে না, যদি আরেকবার করো পুলিশে খবর দেবো, বাস হয়ে গেল। বা আপনারা গ্রামের সালিশ আছে, আপনারা বলতে পারেন যে এরকম করলে তোমার সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো 2 দিন পরে সেও তো ভয় পেয়ে যাবে যে এই গ্রামের কেউ তো বিয়েই দিবে না মেয়ে আমার কাছে পড়ে, যে এটা তো উত্ত্যক্তকারী। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে নারীদের যদি সমাজকে নিরাপদ বানানো, আর 3 নম্বর নামাজের দায়ী হওয়া। আর এখন শেষ কথা বলে শেষ করছি, খালি শেষ কথা বলতেছে, শেষ তো আর হইতেছে না। শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম, আমাদের নবী তো শেষ নবী, এরপরে আর নবী আসবেন না। এজন্য এই যে নবুয়তের জায়গাটা খালি হয়েছে, এই জায়গাটিকে আল্লাহ পুরোপুরি তো পূরণ করা সম্ভব নয়, রাসূলুল্লাহর জায়গাতে আটকে আসবে। কিন্তু মোটামুটি আল্লাহ 3টা জিনিস দিয়ে এর একটা অভাব আমাদেরকে কিছুটা লাঘব করেছেন। প্রথমটা হচ্ছে নবী যে হিদায়ত নিয়ে এসেছেন, কুরআন, এই হিদায়তকে, এই কুরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। অর্থাৎ কেউ যদি আজকে আসে আপনার কাছে যে ভাই ইসলাম কবুল করব, ইসলামের হিদায়ত লাভ করব, কোন জায়গা থেকে? নবী তো দুনিয়াতে নাই, আপনি বলতে পারবেন আল্লাহর কিতাব তো আছে, নবী রেখে গেছেন, এবং এই কিতাবের মধ্যে কোনো বিকৃতি কেউ করতে পারে নাই, চেষ্টা করা হয়েছিল, পারে নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল জিম্মাদারি নিয়ে বলেছেন, জামিন দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত কখনো একসাথে পথভ্রষ্ট হবে না। আমার উম্মতের ছোট হোক বড় হোক, একটা অংশ হামেশা হকের উপর প্রতিস্থাপিত থাকবে। উলামায়ে কেরাম বলেছেন এই পথ, এই দল হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কোনো দলের নাম নয়, এইটা একটা আকীদা, এটা একটা মানহাজ, এটা পথ। কার পথ? সাহাবায়ে কেরামের পথ, তাবিঈনদের পথ, আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহা, আউলিয়া, সালেহিন, মুজতাহিদিন, মুজাদ্দিদিনদের পথ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আর তাইলে মানে দুনিয়া কখনো হক থেকে একদম খালি হবে না, হক থাকবেই থাকবে, আপনাকে এটা খুঁজতে হবে। আর 3 নম্বর শেষ যেটা জামিন আল্লাহ নবী দিয়েছেন যে
উম্মতের মধ্যে এরপরও যদি গুমরাহি চলে আসে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক 1 শতাব্দী পরে পরে 100 বছর পরে পরে আল্লাহ উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদ পাঠাবেন, এমন কিছু মানুষ যারা দ্বীনের মধ্যে কোনো বিকৃতি, শিরক, কুফর, বিদআত, দ্বীনের নামে কোনো অপসংস্কৃতি, কুসংস্কার, যা কিছু মানুষ ইসলামের মধ্যে বিকৃতি করেছে ওইগুলাকে পরিষ্কার করে দ্বীনকে আবার কোরআন সুন্নাতের উপর ফিরিয়ে নিয়ে যাবেন। আমরা মনে করি এই মুজাদ্দিদিনদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এমন নয় যে প্রত্যেক 100 বছর পরে পরে একজনই মুজাদ্দিদ আসবেন। হতে পারে এক এক জায়গায় আল্লাহ এক একজনকে পাঠিয়েছেন, এক একজন এক এক ধরনের খিদমত আঞ্জাম দিচ্ছেন। এবং আমি আশা করি, এটা কোনো কিতাবের কথা না, আমার ব্যক্তিগত কথা, আমি আশা করি যে মুর্শিদুনা আল্লামা ফুলতুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি কুরআন শরীফের কিরাতের যে খিদমত এই যুগে আঞ্জাম দিয়ে গেছেন তার দারুল কিরাতের মাধ্যমে, এবং আল্লাহর রাসূলের ইজ্জতের যে পাহারাদারি তিনি করে গেছেন, এই যুগের মুজাদ্দিদিনদের মধ্যে অন্যতম একজন মুজাদ্দিদ ছিলেন আল্লামা ফুলতুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।